বি.আর. আম্বেদকর হাসপাতালে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বড় ডায়ালিসিস পরিষেবার। ইএইচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বি.আর. আম্বেদকর হাসপাতালের সঙ্গে যৌথভাবে হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট চালু করলো। 30 জন রোগীকে একসঙ্গে ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে তারা। এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য 30টি হাই এন্ড ডায়ালিসিস মেশিন, অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে গতকাল থেকে ট্রায়াল রান হিসাবে এই সুবিধাটি কাজ শুরু করেছে। গতকাল এবং আজ বিনামূল্যে দেওয়া হয় এই পরিষেবা। ক্রনিক কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সারা দেশে এবং বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে সুবিধাগুলি অপর্যাপ্ত। ভারতে কিডনি রোগের কারণে প্রতিদিন প্রায় 550 জন মারা যায়। ত্রিপুরা মেডিকেল কলেজের সিইও ডক্টর স্বপন সাহা বলেন, ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিটটি সত্যিই বিশ্বমানের, যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে। হেলথ কেয়ার ইকোসিস্টেম আমাদের স্বপ্নকে সত্যি করায় আমরা সকল স্টক হোল্ডারদের কাছে কৃতজ্ঞ। নতুন উদ্যোগটি ইএইচ হেলথ কেয়ারের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করেছে, যা পশ্চিমবঙ্গে ডায়ালিসিস নামে কাজ করে। ইএইচ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর জয় বসু এই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডক্টর বসু বলেন, এই মহৎ উদ্যোগ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশনা ও সমর্থন ছাড়া সম্ভব হতো না। ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের অত্যাধুনিক সুবিধা বিশ্বমানের ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে। প্রতি অধিবেশনে সাশ্রয়ী মূল্যে অনুসরণ করে শুধুমাত্র ত্রিপুরার জনগণই নয়, আশেপাশের রাজ্য এবং প্রতিবেশী দেশগুলি থেকেও উপকৃত হচ্ছে। এখানে বিশ্বমানের পরিষেবা পেতে হলেও আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগীদের 1500 টাকা থেকে অন্যান্য রোগীদের 2800 টাকা খরচ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। সেন্টারটা ঘুরে দেখুন, হয়তো দেখে মনে হবে ওটা একটা 5 স্টার হোটেল, কিন্তু ওটা 5 স্টার হোটেল নয়, ওটা একটা ডায়ালিসিস সেন্টার। এবং এখানে প্রতিটা পেশেন্টের জন্য আলাদা করে টিভির বন্দোবস্ত থেকে শুরু করে তাদের জন্য আলাদা করে ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে এভরিথিং, সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন ইউনিট, এবং সেখানে ট্রেন ডায়ালিসিস স্টাফ, এবং সবচেয়ে বড় কথা আমাদের যে ডাক্তারবাবু যিনি আসছেন হায়দ্রাবাদ থেকে, তিনি প্রতি সপ্তাহে আমাদের এখানে আসবেন এবং এই পেশেন্টদের দেখভাল করবেন, যিনি নেফ্রোলজিস্ট, ডিএম নেফ্রোলজি করা এবং যথেষ্ট অভিজ্ঞ ডাক্তারবাবু। এছাড়াও আমরা চেষ্টা করছি কলকাতা এবং ভারতের অন্যান্য জায়গা থেকে ডাক্তারদের এখানে নিয়ে আসার জন্য। আমরা চাই ত্রিপুরাবাসীর উন্নতি হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যে সহায়তা, যে সাহায্যটা ত্রিপুরা মেডিকেল কলেজের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চেয়ারম্যান স্যার, সিইও স্যার আমার পাশেই বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, ওএসডি স্যার, ইনাদের কাছ থেকে যে সাহায্যটা আমরা পেয়েছি, এই সাহায্য ছাড়া আমাদের এই ধরনের একটা বিরাট বড় ইনিশিয়েটিভ, মানে আপনারা বুঝতেই পারছেন, নর্থ ইস্টের সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট, এবং এটা যে কত লক্ষ মানুষের জীবন বাঁচাবে সেটা আমরা ভাবতেই পারছি না। এবং সর্বোপরি যার নামটা আমি না বলেই পারবো না, তিনি হলেন আমাদের রেসপেক্টেড চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহার নামটা। ওনার নামটা না বললে আমার সেই দৃঢ়তা আমার নেই, কারণ ওনার সঙ্গে আমার পার্সোনাল রিলেশনশিপ আছে, এবং উনি চেয়েছিলেন এরকম একটা জিনিস করতে, এবং সেই জন্যই আমরা এই জিনিসটা করেছি। এবং এটার ভিত্তিপ্রস্তর উনি একদম অনেক দিন আগে করে গেছেন, এবং তারপর থেকে আমরা এই কাজটা শুরু করি, এবং শুরু করার পরে এই কাজটা আমরা অবশেষে শেষ করে আজকে আমরা জনগণের জন্য খুলে দিলাম। সেই জন্যই আজকে আমাদের এই প্রেস মিটটা।